বৃহস্পতিতে আইপ্যাকের অফিসে বা প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান ঘিরে ধুন্ধুমার। এবার সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার। এর জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সরকার। ইডি যেহেতু কেন্দ্রের সংস্থা, তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র। দ্বিতীয় মামলাটি করেছেন ইডির 3 অফিসার। আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই 3 অফিসার। এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে। জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তাদের দাবি, বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা। পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি। ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয়। ইডির দাবি, তাদের জোর করে আটকে রাখা হয়। ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায়। শীর্ষ আদালতে ইডির আবেদন, এটা ফৌজদারি অপরাধ। সিবিআইকে দিয়ে এর তদন্ত করানো হোক, রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে। আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি। কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি। রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে, যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয়। নিউজ 18 বাংলা। বিবেকানন্দের জন্মবার্ষিকী, কিন্তু 26-এর বিধানসভা ভোট তো। বঙ্গ রাজনীতি গরম, আর এই দিনেও চলল স্মরণ আর তার সঙ্গে বাকযুদ্ধ। সোমবার স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী, যুব দিবস। কলকাতার সিমলা স্ট্রিটের বাড়িতে আড়ম্বর। যুগপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপনে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য। মিছিল করে সিমলা স্ট্রিটে যান শুভেন্দু অধিকারী। যুগপুরুষের ভিটে শ্রদ্ধা জ্ঞাপন তৃণমূলেরও। সিমলা স্ট্রিটের বাড়িতে স্বামীজি স্মরণে শশী পাঁজা। ভোটের বাংলায় স্বামীজির স্মরণ, আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলের পোস্টার নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক। স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না। তারপরেও শোনেনি। এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। ছেলে মেয়েদের যদি একটা হৃদয়ের একটা ভালোবাসা, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা যদি থাকে এবং তাকে যদি সেইভাবে যুবরাজও বলে, এটাতে তার একটু এই ঈর্ষার কারণটা কি দাঁড়ালো সেটা বোঝা গেল না। কোনো সময় কেউ স্বামীজিকে তো ছোট করে। যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে, সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি। আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ। বিবেকানন্দর জন্মবার্ষিকীতে এভাবেই হাওয়া গরম। আবার সৌজন্যের ছবিও দেখা গিয়েছে। সিমলা স্ট্রিটে শ্রমিক ভট্টাচার্যর সঙ্গে দেখা হয় শশী পাঁজার। দুজনে কুশল বিনিময় করেন। শশী পাঁজা আমার পরিচিত। তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। অনেকদিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন, কোনো কথা বলা তো উচিত নয়। ওইখানে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়, তার মধ্যে দেখলাম ভারতীয় জনতা পার্টির
কিছু নেতৃত্ব এসেছিল, মাননীয় সভাপতি তিনিও এসেছিলেন। নিউজ 18 বাংলা। স্বামীজির জন্মদিনেও গেরুয়া রং নিয়ে তরজা, বিজেপি তৃণমূল তরজা। গেরুয়া ভারতবর্ষের শাশ্বত রং। স্বামীজির মাথায় উষ্ণিস হয়ে গেরুয়া পতাকাই অবস্থান করত। গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকাই নিয়ে যুদ্ধ করেছে। এই পতাকায় ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা। বিজেপি চায় একটা রঙে ভারতকে রাঙাতে, ওই জন্যই এক দেশ, এক নিশান, এক ভাষা, এক সংবিধান, এক দল, সবাই একটাই রং থাকবে, সবার একটাই ধর্ম থাকবে। না, এটা ভারত নয়, ভারত বহুত্ববাদের দেশ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, সোমবার সকাল থেকেই সিমলা স্ট্রিটে রাজনীতিকদের ভিড়। বিবেক বন্দনার পাশাপাশি বাকযুদ্ধ, শাসক বিরোধী তরজার কেন্দ্রে উঠে এলো গেরুয়া পতাকা। সিমলা স্ট্রিটে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে যান সুকান্ত মজুমদার, সঙ্গে তাঁর অনুগামীরা। অধিকাংশের হাতেই গেরুয়া পতাকা। এই গেরুয়া রং নিয়েই শুরু রাজনৈতিক তরজা। গেরুয়া ভারতবর্ষের শাশ্বত রং। স্বামীজির মাথায় উষ্ণিস হয়ে গেরুয়া পতাকাই অবস্থান করত। গেরুয়া ভারতবর্ষের চিরন্তন শাশ্বত পতাকা। এই পতাকা নিয়ে মহারাজ যুধিষ্ঠির থেকে শুরু করে রামচন্দ্র সবাই এই পতাকাই নিয়ে যুদ্ধ করেছে। এই পতাকায় ভারতবর্ষের শাশ্বত পতাকা, ধর্মীয় পতাকা, এবং সেটাকে আমরা মানি। তো সেই পতাকা নিয়ে একটাই মন্ত্র, সেটা হচ্ছে সমস্ত সনাতনী যেন একত্রিত হয়। সনাতনী সংস্কৃতি যদি না বাঁচে, ভারত বাঁচবে না। গেরুয়া একা ভারতবর্ষের রং নয়, ভারতবর্ষের রং বহুত্ববাদ। বিজেপি চায় একটা রঙে ভারতকে রাঙাতে, ওই জন্যই এক দেশ, এক নিশান, এক ভাষা, এক সংবিধান, এক দল, সবাই একটাই রং থাকবে, সবার একটাই ধর্ম থাকবে। না, এটা ভারত নয়, ভারত বহুত্ববাদের দেশ। স্বামী বিবেকানন্দ যা যা বলে গেছেন আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেগুলোই কার্যকর করার চেষ্টা করছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান, যখন পহেলগামের ঘটনা ঘটে, অপারেশন সিঁদুর হয়, যখন আমরা তেরঙ্গা পতাকা হাতে রাস্তায় নামি, এই ভাবনা কিন্তু স্বামী বিবেকানন্দের ভাবনা। স্বামীজিকে শুধু প্রতীকী হিসেবে আজকের জন্মদিন বলে শ্রদ্ধা জানিয়ে জয়ধ্বনি দিলাম, আর তারপরে সম্পূর্ণ বিপরীত কাজ করলাম। সব ধর্মের সমন্বয়। ভারতীয় জনতা পার্টি বললেন এই কথাটা, কিন্তু কতটা বিশ্বাস করেন কিংবা আপনার কার্যে কতটা সেটা প্রতিফলন হয়, ভালোভাবেই মানুষ জানে। মানুষের মধ্যে, ধর্মের মধ্যে ঝগড়া লাগাবেন, এটা কিন্তু স্বামীজি বলেন। নিউজ 18 বাংলা। এর আগেই দেখিয়েছিলাম যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে পরিযায়ী শ্রমিকদের রেহাই দেওয়ার জন্য যে সশরীরে হিয়ারিংয়ে হাজিরা দিতে হবে না পরিযায়ীদের। তাই পোর্টাল চালু হলো। এবার থেকে পরিযায়ীদের জন্য পোর্টাল চালু করলো নির্বাচন কমিশন। পরিযায়ী বা পরিযায়ীদের পরিবারকে কি কি করতে হবে, কি করণীয় তাদের জানবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে। সোমরাজ, দেখো, শুনানির জন্য যে পরিযায়ী শ্রমিকদের ডাকা হয়েছে, যাদেরকে ইতিমধ্যে শুনানির নোটিশ দেওয়া হয়েছে, তারা অনলাইনে যাবতীয় তথ্য জমা দিতে পারবেন। পরিযায়ী শ্রমিকদের জন্য দেশব্যাপী পোর্টাল চালু করলো জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে ডকুমেন্ট জমা দেওয়া যাচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে। শুধু তাই নয়, পরিযায়ী শ্রমিক বাদে যে কেউ যারা রাজ্যের বাইরে রয়েছেন, তারা শুনানির জন্য যদি তাদের নোটিশ দেওয়া হয়, তাহলে তারা শুনানির জন্য সশরীরে আসতে হবে না। তার বদলে তারা তাদের আত্মীয় পরিজনের মাধ্যমে ডকুমেন্ট দিয়ে দিলেই তাদের নোটিশ হয়ে যাবেন, তাদের ডকুমেন্ট আপলোড করে দেওয়া হবে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য বাড়তি দাবি উঠেছিল বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফেও পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে। সেই প্রস্তাবেই সবুজ সংকেত দিয়ে এবার এই অনলাইন পোর্টাল চালু করে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সেই পোর্টালে আপলোড করা যাচ্ছে ডকুমেন্ট। ওকে।